আসসালামু আলাইকুম দর্শক, পথ এগ্রো ফার্মস টিভিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে চলে আসলাম আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন খামারটিতে অসংখ্য ছোট বড় এবং রোগাক্রান্ত মুরগি। কি অব্যবস্থাপনার জন্য এমনটি হলো তা জানাবো আপনাদের। এবং এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কেন টাইগার মুরগি সহ অন্যান্য মুরগির খামারের বাচ্চার ওজন আসে না এবং লস হয়। কেন লাভ হয় না? কারণ নাম্বার 1, রেডি মুরগির দাম ওঠানামা করে। নাম্বার 2, ওজন কম আসে। নাম্বার 3, মুরগির ঘর সঠিকভাবে করা হয় না। নাম্বার 4, পালন সম্পর্কিত সঠিক ধারণা না থাকা। নাম্বার 5, রোগবালাই নিয়ন্ত্রণ করতে না পারা। নাম্বার 6, বায়োসিকিউরিটি না থাকা। নাম্বার 7, বাচ্চা ভালো মানের না হওয়া। নাম্বার 8, টিকার মান এবং দেওয়ার পদ্ধতি ভালো না হওয়া। লাভ করতে হলে অবশ্যই আপনাকে 7টি গুরুত্বপূর্ণ বিষয় অনুসরণ করতে হবে। নাম্বার 1, খাবার ও পানির পাত্রের পরিমাণ। 30 দিন পর্যন্ত টাইগার মুরগির ক্ষেত্রে 35টি বাচ্চার জন্য একটি খাবার পাত্র ও 40টির জন্য একটি পানির পাত্র ব্যবহার করতে হবে। 30 দিন পর থেকে 25টির জন্য একটি খাবার পাত্র ও একটি পানির পাত্র ব্যবহার করতে হবে। খাবার এবং পানির পাত্র কিছু কম বেশি হতে পারে, তবে বেশি দেওয়াই ভালো, বিশেষ করে বাচ্চা অবস্থায়। নাম্বার 2, অনেকের প্রশ্ন থাকে লিটার কত ইঞ্চি হতে হবে। শীতের সময় লিটার 3 ইঞ্চি এবং গরমের সময় 2 ইঞ্চি করে দিলে ভালো হয়, কারণ পাতলা হলে বাচ্চার শরীরের তাপ বের হয়ে লিটারে চলে যায়। লিটার ভিজা থাকলে আমাশয় হয়, আমাশয় হলে গাম্বুরু এবং রানীক্ষেত হওয়ার সম্ভাবনা থাকে। লিটার বেশি শুকনো হলে স্প্রে করে দিতে হবে, কারণ ধুলাবালি নাকে গিয়ে মুরগির ঠান্ডা লাগে, বিশেষ করে বাচ্চার ব্রুডার নিউমোনিয়া হবার সম্ভাবনা থাকে। নাম্বার 3, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খাবার এবং পানির পাত্র ও রোগ। খাবার পাত্র দিতে হবে পিঠ বরাবর উঁচু করে, পানির পাত্র দিতে হবে চোখ বরাবর উঁচু করে, তাহলে মুরগি সহজে খেতে পারবে এবং পানি ও খাবারের যে ময়লা পড়বে তা কম হবে, ফলে পানিবাহিত রোগ কম হবে, পেট ভালো থাকবে, পাতলা পায়খানা হবে না, ওজন ভালো আসবে। লিটার যদি খাবার এবং পানির পাত্রে পড়ে তাহলে আমাশয় হয়, যা সব রোগকে দাওয়াত করে নিয়ে আসে। নাম্বার 4, প্রতিদিন পানির পাত্র পরিষ্কার করতে হবে এবং সপ্তাহে একবার খাবার পাত্র পরিষ্কার করতে হবে। মুরগির অধিকাংশ রোগ পানির মাধ্যমে আসে। নাম্বার 5, পর্দা ও রোগের সিস্টেম। পর্দার নিচের অংশ ফিক্স থাকবে এবং উপর হতে নিচে নামানো হবে, অথবা উপরে চটের অংশ এবং নিচের কাপড়ের অংশ থাকা উচিত, যাতে প্রয়োজন অনুযায়ী ওঠানামা করা যায়। শীতের সময় দরজা এবং পর্দার উপরের অংশ ঢেকে দিতে হবে। পর্দার উপরে ফিক্স থাকলে সঠিকভাবে উঠানো নামানো যায় না, ফলে ভিতরে গ্যাস হয়, আর গ্যাস হলে ধকল পড়ে এবং শ্বাসনালীর ক্ষতি করে, ফলে মাইক্রোপ্লাজমা, ব্রঙ্কাইটিস এবং রানীক্ষেত হতে পারে। নাম্বার 6, খাবার দেওয়ার নিয়ম। প্রথম থেকে দ্বিতীয় দিন 3 ঘন্টা পর পর খাবার দেওয়া উচিত। খাবার যাতে সবসময় থাকে, তা না হলে মুরগি ছোট বড় হয়ে যাবে। 3 থেকে 10 দিন পর্যন্ত 5 বার খাবার দিতে হবে। টাইগার মুরগির ক্ষেত্রে 11 দিন থেকে দিনে 4 বার খাবার দেওয়া যেতে পারে। 30 দিন পর দিনে 3 বেলাও খাবার দেওয়া যায়। গরমের সময় ঠান্ডা মানে সকালে এবং বিকালে ঠান্ডার সময় খাবার দিতে হবে। নাম্বার 7, রোগ ব্যাধি। প্রধান রোগ হলো আমাশয়, গাম্বুরু, রানীক্ষেত, তাছাড়া মাইক্রোপ্লাজমা ও ব্রঙ্কাইটিস। মেডিসিনের ডোজ করতে হলে আমাশয় বেশি হয়, তাই 12 থেকে 14 দিনে একবার আমাশয় ডোজ করতে হবে, দ্বিতীয়বার 22 থেকে 24 দিনে, তৃতীয়বার 35 থেকে 37 দিনে, মোট 3 বার আমাশয় ডোজ করা উচিত। 35 থেকে 40 দিনে কৃমির ডোজ করলে ভালো হয়। অনেক সময় প্রয়োজনে ঠোঁটে ছ্যাঁকা দিতে হয় 18 থেকে 16 দিনের মধ্যে। ব্রুডিং এর সময় প্রথম দিন প্রোবায়োটিক সি এবং গ্লুকোজ দেওয়া যায়, পরের দিন থেকে লাগলে অ্যান্টিবায়োটিক দেওয়া যায়। প্রতি সপ্তাহে 2 দিন করে প্রোবায়োটিক দিলে ভালো হয়, এতে পায়খানা ভালো থাকে। এ সকল গুরুত্বপূর্ণ অনুসরণ করলে অবশ্যই খামার জীবনে সফলতা আসবে বলে আমরা মনে করি।
তো দর্শক, আজকে এই পর্যন্তই। এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন তথ্যবহুল ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি চাপুন। আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।